Third condition, verse 33. শিষ্যত্বের তৃতীয় শর্ত, লুক 14:33 পদ। If you don't give up all your possessions, you can't be my disciple. তিনি বলছেন যে তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। Possessions are something we hold on to. আর সর্বস্ব বলতে এমন কিছু সম্পদ, এমন কিছু যেগুলো আমরা আঁকড়ে ধরি। And we have a tremendous tendency to possess. আর আমাদের মধ্যে সমস্ত কিছু অধিকার করার বা আঁকড়ে ধরে রাখার একটা তীব্র প্রবণতা আছে। Have you tried putting your little finger into a baby's hand? আপনি কি কখনো একজন শিশুর হাতের তালুতে আপনার ছোট একটা শিশুর তালুতে আপনার আঙুল রাখার চেষ্টা করেছেন? You, little baby, ছোট শিশু, it'll grasp it. সেই শিশু তৎক্ষণাৎ আপনার আঙুলকে আঁকড়ে ধরবে। It's got that nature. তার মধ্যে এই স্বভাব আছে। You try that with any baby. Put a little finger there, it'll grasp it. আপনি একজন শিশুর সাথে এটা চেষ্টা করে দেখতে পারেন। তার হাতের মুঠোর মধ্যে আপনার একটা আঙুল রাখুন, দেখবেন সে তৎক্ষণাৎ সেটাকে ধরে ফেলবে। And that grasping nature never goes. আর সেই আঁকড়ে ধরার প্রবণতা কখনোই যায় না। We want it, we grasp, we don't. আর আমরা সেটা চাই, আমরা সেটা অধিকার করতে চাই, আমরা সেটা আঁকড়ে ধরতে চাই। Jesus says, open your palm. যিশু বলেছিলেন তোমার মুঠি খুলে রাখো, তোমার হাত খুলে রাখো। Don't grasp things. জিনিসপত্র আঁকড়ে ধরে রেখো না। Yes, keep the car in your name. হ্যাঁ, গাড়ি তোমার নামেই থাকুক, But don't hang on to it and say, Lord, কিন্তু সেটা আঁকড়ে ধরবেন না। গাড়িটা আপনার নামে থাকুক, কিন্তু সেটাকে আঁকড়ে ধরবেন না। বলুন, প্রভু, it's yours. এটা তোমার। The house is in your name. বাড়িটা হয়তো আপনার নামেই আছে, In the records of this. নথির মধ্যে, দলিলের বাড়ির মধ্যে বাড়িটা আপনার নামে Don't আছে। say it's mine, it's the Lord's. কিন্তু বলুন এটা আমার, বলবেন না এটা আমার, বলুন এটা প্রভুর। Let the Lord use it for whatever He wants. Keep it প্রভু যেভাবে চান সেভাবেই এটাকে ব্যবহার করুন। in the open palm. আপনার হাতের তালু খোলা রাখুন। Everything you own, your money, your bank account, your stocks and shares and everything, keep it in an open palm. আর আপনার যা কিছু আছে, আপনার টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার স্টকস, যা কিছু আছে সবকিছুতে হাতের তালু খোলা রাখুন আপনার। And say, Lord, don't let me love it. আপনার হাতের মুঠি বন্ধ করবেন না। আর বলুন, প্রভু আমাকে এটা, আমি যেন এগুলোকে ভালো না বাসি। I'll tell you why. আমি আপনাকে বলবো কেন। Turn the page, please. Just পরের পাতা খুলুন, one page. একটা To পাতা, Luke 16, লুক 16 অধ্যায়, verse 13. লুক 16 অধ্যায় 13 পদ। Here's another verse which you'll almost never hear preached in any church. আর এখানে আরো এমন একটি পদ আছে যেটা কোনো মণ্ডলীতে সাধারণত প্রচার করা হয় না। There are two masters. এখানে দুইজন কর্তার কথা বলা Go to হয়েছে। any church and ask people, who are the two masters? They'll all আপনি যে কোনো মণ্ডলীতে যান এবং সেখানে লোকেদের জিজ্ঞাসা করুন সেই দুইজন কর্তা কে। say God and Satan. তারা সবাই বলবে যে এই দুজন কর্তা হচ্ছে ঈশ্বর এবং শয়তান। Perhaps some of you here also say God and Satan. হয়তো আপনাদের মধ্যে এখানে কেউ বলবেন যে যেই দুই কর্তা হলো ঈশ্বর এবং শয়তান। But Jesus says it's God and money. কিন্তু যিশু বলেছেন সেই দুই কর্তা হলো ঈশ্বর এবং ধন বা টাকা। No servant can serve two masters. কেহই দুই কর্তার দাসত্ব করতে পারে না। He's not talking about God and Satan. আর যিশু এখানে ঈশ্বর এবং শয়তানের কথা বলছেন না দুই কর্তা বলতে। He says God and money. He's তিনি বলছেন দুই কর্তা হলো ঈশ্বর এবং ধন। not talking about having it. It's a question of serving it. আর এখানে টাকা থাকা বা না থাকার কথা বলা হচ্ছে না, বরং টাকার সেবা করার কথা বলা হচ্ছে। No servant can serve two masters. কেহই দুই কর্তার দাসত্ব করতে পারেন না। And then he says at the end that these two masters are God and wealth, or God এবং তিনি তারপর বলছেন সেই দুই কর্তা হলো ঈশ্বর এবং ধন। and money. Okay, now put God and money into that verse and see how it sounds. আর ঠিক আছে, এখন ওই পদে ঈশ্বর এবং ধন কথাটি বসিয়ে দেখুন বিষয়টি কেমন শোনায়। This is how I read it. Either he will hate God and love money, হয় সে ঈশ্বরকে ঘৃণা করবে ও ধনের প্রতি প্রেম করবে, or love God and hate money.
অথবা অথবা ঈশ্বরকে প্রেম করবে এবং ধনকে ঘৃণা করবে, টাকাকে ঘৃণা করবে। That's the first statement. Am I saying it wrong? Absolutely আর এটাই হলো প্রথম কথা। আমি কি ভুল বলছি? correctly. Again, hate means what? I told you earlier, like the light of the stars and the light of the sun. Hate আবারও বলছি, ঘৃণা করা বা তুচ্ছ করা মানেটা কি? আমি আগেও বলেছিলাম যে এটা হলো নক্ষত্রের আলো, তারার আলোর মতো এবং সূর্যের আলোর মতো। doesn't mean I throw it in the garbage bin. I don't believe you should ever treat money as fit for the garbage. It's very valuable. আর এর মানে এই নয় যে আমি টাকা পয়সা আবর্জনার বাক্সে ফেলে দেবো। টাকারও মূল্য But আছে। think of the illustration of the stars and the sun. সূর্য এবং তারার সেই দৃষ্টান্তটির কথা You ভাবো। hate money like you hate your father. You hate money like you hate your wife. আর আপনি টাকাকে তেমন ভাবে ঘৃণা করবেন যেমনটা আপনি আপনার বাবা বা স্ত্রীকে ঘৃণা করেন। The light of the sun is much brighter. সূর্যের আলো অনেক বেশি উজ্জ্বল। Christ is supreme. খ্রিস্টই হলেন শ্রেষ্ঠ। So many Christians have a question of should I pay my taxes properly? অনেক খ্রিস্ট বিশ্বাসীর মনে প্রশ্ন জাগে যে আমার কি ঠিকঠাক কর দেওয়া বা ট্যাক্স দেওয়া উচিত? You won't have that question if the sun is shining. যদি সূর্যের আলো থাকে, যদি সূর্য উজ্জ্বল হয়, তাহলে আপনার মনে এই প্রশ্ন জাগবে না। You won't have a question should I pay back that which I've cheated? আপনার মনে কখনো এই প্রশ্ন জাগবে না যে আমি যেটা প্রতারণা করেছি বা যেটা ঠকিয়ে নিয়েছি সেটাকে আমার ফিরিয়ে দেওয়া উচিত। You'll gladly pay back. আপনি আনন্দের সাথে সেটা ফিরিয়ে দেবেন। When the Bible says, owe no man anything, you'll make sure that every debt is repaid. Like যখন বাইবেল বলে কাহারও কাছে কিছুই ধারিও না, তখন এটা নিশ্চিত করুন যে আপনি প্রতিটা ঋণ পরিশোধ করেছেন। Zacchaeus, সক্কেওর মতো he had stolen money from people. সে লোকেদের থেকে টাকা চুরি করেছিল, Why did he give back 4 times? কিন্তু কেন তিনি 4 গুণ ফিরিয়ে দিয়েছিলেন? If he was a cool, calculating type of tax collector that most other tax collectors, he would, well, I'll add 10% or 20% interest and give it. No. যেখানে অন্য অধিকাংশ কর গ্রাহক হয়তো বলতেন যে কোনো টাকা হয়তো ফেরতই দিতেন না, কিন্তু সেখানে এই করগ্রাহী সক্কেও বলছেন আমি 10% বা 20% সুদ যোগ করে দিচ্ছি। He said 4 times, I've cheated those guys and I've treated them badly. Let me give back 4 times. Let the guy be happy. ক্ষমা করবেন, অন্য করগ্রাহীরা হয়তো বলতে আমি 10% বা 20% সুদ যোগ করে দিচ্ছি, শতাংশ সুদ যোগ করে দিচ্ছি। সেখানে সক্কেও বলছে না, আমি 4 গুণ যোগ করে দিচ্ছি। What an attitude. You know what Jesus said at the end of that? তিনি বলেছিলেন 4 গুণ আমি ওদের ঠকিয়েছি এবং ওদের সাথে খারাপ ব্যবহার করেছি, আমি 4 গুণ ফিরিয়ে দেবো যেন ওরা খুশি হয়। আর কি চমৎকার একটা মনোভাব। আর আপনি কি জানেন যিশু এটার শেষে কি বলেছিলেন? In Luke 19, he said, salvation has come to this house. 19 পদে তিনি বলেছিলেন যে আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হলো, Because he's son of Abraham. কারণ এও আব্রাহামের সন্তান। Why did he call him a son of Abraham? কেন তিনি তাকে আব্রাহামের সন্তান বলেছিলেন? Because when the king of Sodom told Abraham in Genesis 14, take all this, you want কারণ যখন সদমের রাজা আব্রাহামকে বলেছিলেন আদিপুস্তক 14 অধ্যায় যে তুমি এই সব নাও, এগুলো তোমার, the battle, it's yours. And Abraham said, I won't even take a shoelace from you. তখন আব্রাহাম বলেছিলেন আমি তোমার কিছুই লইব না, এক গাছি সুতা কি এক গাছি পাদুকা বন্ধনও লইব না। I don't even want a shoelace from you. আমি তোমার পাদুকা বন্ধনও নেব না। The possessor of heaven and earth is my God. That's the word he used. তিনি বলেছিলেন যে স্বর্গ মর্তের অধিকারী আমার ঈশ্বর, আমি কিছুই নেব না। That's what Mephibosheth taught him. আর এটাই আমরা শিখি। And Jesus said, this guy, Zacchaeus, is a true son of Abraham. আর যিশু তখন বলছেন যে এই সক্কেও হচ্ছে আব্রাহামের প্রকৃত সন্তান। He doesn't even want a shoelace from somebody. I'll give এমনকি তিনি কারো কাছ থেকে পাদুকা বন্ধনও নিতে চান না। give back what I took wrongfully. এবং তিনি এমনকি পাদুকা বন্ধনও ফিরিয়ে দিতে চান, আমি ভুলভাবে নিয়েছিলাম আমি তা ফিরিয়ে দেবো, তিনি এটা বলছেন। He will love God so much that he will never be in debt. তিনি ঈশ্বরকে এত বেশি ভালোবাসবেন যে তিনি কখনো ঋণী হয়ে থাকবেন না। When he has little, he'll live with little. I remember যখন তার অল্প থাকবে তখন সে অল্পেই সন্তুষ্ট হবে, একজন প্রকৃত সন্তান। my wife and I, we struggled a lot because I'd given up all my
money when I came to serve the Lord, and we decided আমার মনে আছে আমার স্ত্রী এবং আমি অনেক লড়াই করেছি, কারণ আমি আমার সব পয়সা প্রভুর সেবায় দিয়ে দিয়েছিলাম যখন আমি প্রভুর সেবা করতে শুরু করেছিলাম। never to ask anybody for a cent, never to send out a prayer letter in my whole life. আর আমি কারো কাছে কখনো এক পয়সাও চাইনি, আমি আমার জীবনে কখনো লোকেদের কাছে কোনো প্রার্থনার চিঠিও পাঠাইনি টাকা চেয়ে। And so we struggled financially for years. এবং আমরা আমরা লড়াই করেছি, অনেক বছর ধরে আমরা আর্থিক টানাটানির মধ্যে দিয়ে গেছি। Our children know that when they were growing up in the early days. এবং আমাদের সন্তানেরাও সেটা জানে, কারণ তারা ওর মধ্যেই বড় হয়েছে। But do we regret it? No. We had the কিন্তু আজকে কি আমাদের কাছে কোনো আফসোস আছে সেটা নিয়ে? একদমই না। presence of the Lord with us. Even if we didn't have much money, it didn't matter. আর প্রভুর উপস্থিতি আমাদের সাথে ছিল, আমাদের অনেক টাকা ছিল না ঠিকই, কিন্তু তাতে কিছু যায় আসতো না। And throughout all our life, এবং আমাদের সমগ্র জীবন ধরে, all these 60 years, I've never borrowed 1 cent from anyone. It's not because এই 60 বছর ধরে আমি কখনো কারোর কাছ থেকে এক পয়সাও ধার I নিইনি। had plenty, because we learned to live with little. এমন নয় যে আমার অনেক ছিল, বরং আমরা অল্পে বাঁচতে শিখেছিলাম। I used to think of Jesus. How much money do you think he had in a carpenter, being a carpenter in Nazareth? আমি যিশুর কথা ভাবতাম যে নাসরতে সূত্রধর বা একজন সুতুর মিস্ত্রি হিসেবে তার কাছে কতটুকুই বা ছিল বা কত টাকাই বা থাকতো, With 4 brothers and 2 sisters to look after and a widowed mother to look after. সাথে 4 ভাই ও 2 বোনের দেখাশোনা এবং বিধবা মায়ের দায়িত্বও ছিল তার উপরে। He would have lived very simply. He'd had to, tighten his belt, as they say, and cut corners and আর তিনি নিশ্চয়ই খুব সাদাসিধে জীবন কাটাতেন, তাকে নিশ্চয়ই খুব হিসেব করে চলতে হতো। reduce his income, reduce his expenditure rather. তার খরচ খুব সামান্য ছিল এবং তাকে খুব হিসেব করে চলতে হতো। And Jesus would never have got into debt. এবং তার খরচ সামান্য ছিল, যদিও তিনি দরিদ্র ছিলেন তবু তিনি কখনো ঋণী হননি বা ধার করেননি, Even though he was poor. যদিও তিনি দরিদ্র The ছিলেন। other thing, he অন্য আরেকটা বিষয়, will be devoted to one, verse 13, and despise the other. 16 অধ্যায় 13 পদে বলছে, হয় সে একজনের প্রতি আসক্ত হবে এবং অন্যকে তুচ্ছ করবে। He'll be devoted to God and despise money. সে ঈশ্বরের প্রতি আসক্ত হবে এবং ধনকে তুচ্ছ করবে। I say, Lord, help me like that. আমি বলি, প্রভু আমাকে ওরকম হতে সাহায্য করো। That means I'll be devoted to God so much that if there's a money factor involved, I'll say, no, that's not important. যার মানে হলো, যদি আমি ঈশ্বরের প্রতি এতটাই আসক্ত থাকবো যে যদি কখনো টাকা পয়সার কোনো বিষয় আসে, তবে আমি বলবো না, ওটা গুরুত্বপূর্ণ নয়, ঈশ্বর গুরুত্বপূর্ণ। God must be supreme. ঈশ্বরই শ্রেষ্ঠ হতে হবে। Dear brothers and sisters, in a nutshell, I've told you what the 3 conditions of discipleship are. প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের শিষ্যত্বের 3টি শর্তের কথা বলেছি। I urge you to meditate on them. আমি আপনাদের অনুরোধ করছি এগুলো নিয়ে ধ্যান করুন। What will be the result? এটার ফল কি হবে যদি আপনি ধ্যান করেন? Be a disciple, make others disciples. নিজে শিষ্য হন এবং অন্যদের শিষ্য তৈরি করুন। The Lord says, Lo, I will be with you always. আর প্রভু বলছেন, আর দেখো আমি জগতের শেষ দিন পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, যদি তোমরা এরকম করো। 24/7. দিনের মধ্যে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই আছি। Many problems we have will be solved. আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, Anxieties will disappear. দুশ্চিন্তা দূর হয়ে যাবে, Healings will come. আরোগ্যতা আসবে, Miracles will take place. এবং অলৌকিক সব ঘটনা ঘটবে। God bless you all. ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন।